হ্যালো বন্ধুগণ, সকালটা কি ভালো লাগে না এই সবুজ গাছপালা দেখে। আর প্রাকৃতিক পরিবেশটা না অন্যরকম থাকে। আর এই সকালে হচ্ছে স্কুলের সময় গাড়ি চলে এসছে, আর আমরাও সকাল সকাল রাস্তায় একটু ঘোরাঘুরি করছি। আর এই এখানে একটু ফলওয়ালা বসেছে, তাই একটু আপেল কিনে আয়ুষকে দিয়ে দিয়েছি। আর এখন একটু পেয়ারা কিনছি। আর পেয়ারাটা না খুব মিষ্টি ছিল। আর এই আশফলটা একদম ফ্রি দিয়েছে মিঠিকে। যাই হোক, আমি নিয়ে নিলাম, কিন্তু এটা মিঠির জন্যই। আর খুব ভালো লাগছে, বাইরে বেরিয়ে আজকে খুব ভালো লাগছে। আর এই দুটো আশফল পেয়ে তো মিঠি খুব খুশি হয়েছে। ও আশফল এর আগে দেখেনি, এই প্রথম দেখছে। ও তো হাতে নিয়েই আছে, হাত থেকে কিছুতেই দেবে না। আর আশফলগুলো এত মিষ্টি ছিল, কি বলবো, একদম চিনির মতো মিষ্টি। আর সত্যি কথা বলতে কি মনে হচ্ছে যে আর কিছুটা নিয়ে নিলে ভালো হতো। আর কিছু আছে ব্যাগে? আর কিছু ব্যাগে আছে? এই যে বাজার এনেছি, ব্যাগ থেকে সব গুছিয়ে গুছিয়ে রাখছে। হ্যাঁ, এই যে দাঁড়া, ব্যাগ ক্যামেরা করো। এই যে আচ্ছা, পিসিমণি ফোন করেছে। এইসব বাজার এনেছি, পটল পটল এনেছি, সব আমার এখানে রেখে দিচ্ছে, ঝুড়িতে রেখে দিচ্ছে। না, গুছিয়ে গুছিয়ে রাখো। দেখেছো আমার কত কাজ কমে গেছে। দেখো, এই যে এবার দেখতে পাচ্ছিস, ওই যে ঝুড়িতে রাখছে, ঝুড়িতে গুছিয়ে গুছিয়ে রাখছে। হ্যাঁ, এই যে সবজি, না রাখো রাখো রাখো, গুছিয়ে গুছিয়ে রাখো। তোমাকে বকা দিচ্ছে না, ভালোবাসছে তোমাকে। না না, দেখতে পাচ্ছিস? দেখি এই পিসিমণি কি করছে? হ্যাঁ, এটা কে? না, দেখেছো তো বন্ধুগণ, কি সুন্দর মিঠি সব কিছু গুছিয়ে রেখে দিয়েছে। আজকে না বাজার থেকে মাছের ডিম এনেছে, আর কাতলা মাছও এনেছে। আর তার সাথে ইলিশ মাছও এনেছে। তো এত মাছ তো একদিনে আমি রান্না করতে পারি না, তার জন্য মাছের ডিম আর কাতলা মাছের একটা কন্টেনারে ভরে ফ্রিজে রেখে দেবো। আর কাতলা মাছগুলো অনেক পিসই এনেছে, তার জন্য এখন কন্টেনারে রেখে দিচ্ছি। যাই হোক, আজকে ইলিশ মাছ রান্না হবে, তার জন্য ইলিশ মাছটা ভালো করে নুন হলুদ দিয়ে জিরে দিয়ে মেখে রেখে দেবো। আর তার সাথে আজকে একটু না টক দই দিয়েছি। আর কারণ মনে হচ্ছে পোস্ত ইলিশ রান্না হবে। আর এই নুকা ভাজাটার জন্য নুন হলুদ মাখিয়ে রেখেছি। আর এর সাথে একটু কাঁচা তেলও দিয়ে দিচ্ছি। আর আমাদের বাড়িতে অনেক দিন পর, প্রায় 6-7 মাস পর ইলিশ মাছ এলো। কারণ ইলিশ মাছে না এতটা কাঁটা থাকে, সবাই খেতে পারে না বলে ইলিশ মাছটা আমাদের খুবই কম হয়। তো যাই হোক, সব কিছু দিয়ে এখন ভালো করে ম্যারিনেট করে রেখে কিছুক্ষণ রেখে দেবো। কারণ এখন আরও অনেক কাজ পড়ে আছে, সেইগুলো করে এসে তারপরে রান্না বসাবো। আমাদের কিন্তু রান্নাটা একটু দেরি করে বসায়, যেহেতু দুবেলার রান্না একবারেই করে নিই, তার জন্য বেশি সকালে বসাই না, একটু দেরি করেই বসাই। এখন কিন্তু একটু ঘরটা মুছে নেবো, কারণ ঘরটা মোছা হয়ে গেলে না বিশাল বড় আমার কাজ হয়ে যায়। কারণ অনেক কটা ঘর, আর মিঠি তো কিছু দেখলেই সেটা সঙ্গে সঙ্গে মুখে দেবে, আর ওর হাতেও নোংরা লেগে যায়। তার জন্য আগে ঘরটা মুছে নিই। আগে বসে বসে মুছতাম, কিন্তু এখন পারি না বলে দাঁড়িয়ে স্ট্যান্ড দিয়েই ঘরটা মুছি। এই যে মিঠি হচ্ছে কার্টুনগুলো দেখছে, ওদেরকে কিন্তু ধরতে যাচ্ছে, তার জন্য ওর বাবা টিভিটা চালিয়ে দিয়েছে। তো এই চুপচাপ করে ভদ্র মতো বসে আছে, ও এখন টিভি দেখছে। ও টিভিটা দেখলে কার্টুনগুলো এত ভালোবাসে যে ও চুপচাপ বসে থাকে। আর এই গেটটা খুলে দাও, গেটটা খুলে দাও। হ্যাঁ, এই তো
তো আকাশে দেখেছি কত মেঘ করেছে। হ্যাঁ, এই মাত্র কি রোদ ছিল, এখন মেঘ করেছে। এখন জাম ও বলে ছাদে এসে চামচাম হচ্ছে নাকি? আচ্ছা, এখন দেখ এই যে এক বালতি জামা কাপড় কেচে রেখেছি, এখন যে এইগুলো কোথায় মেলবো। যাই হোক, যতক্ষণ না বৃষ্টি আসছে তত। দেখেছি কত মেঘ, এই মাত্র বৃষ্টি আসবে। যাই হোক, যতক্ষণ না বৃষ্টি আসছে ততক্ষণ এই জামা কাপড়গুলো ছাদেই মেলে দেবো। জলটা ঝরলে কি তারপরে বারান্দায় মেলে দিলে হয়ে যাবে। এটা তুমি কি বসিয়েছো? এটা কোথা থেকে পেয়েছো? হ্যাঁ, এটা কোথা থেকে ছিঁড়েছো? যাই হোক, আমাদের এখন স্নান হয়ে গেছে, এই জামা কাপড়গুলো এখন মেলতে হবে। তো এক বালতি জামা কাপড়, তো প্রচন্ড আকাশে মেঘ করেছে। এই ফেলো না, আমার হাতে দাও, তুমি ফেলে দিও না, দাও। আচ্ছা, মিঠি আমাকে হেল্প করছে, এতে কি আমার তাড়াতাড়ি হয়ে যাবে জামা কাপড়। দাও দাও দাও, তাড়াতাড়ি তাড়াতাড়ি। হ্যাঁ, খুব সুন্দর হচ্ছে। ও সব কাজে আমাকে হেল্প করে, মানে যে কোনো কাজ করব, ঘর মোছা থেকে আরম্ভ করে ঘর ঝাড় দেওয়া, জামা কাপড় মেলা। এখানে মিঠির জামা কাপড়ই বেশি, সকাল থেকে কাচা হয়নি, একবারে স্নানের সময় আজকে কেচে নিয়েছি, কারণ সকালে একদমই সময় পাইনি। এখন হচ্ছে আয়ুষের পরীক্ষা চলছে, তো সেই পরীক্ষা নিয়ে খুবই ব্যস্ত। যাই হোক, আমি ঝটপট করে জামা কাপড় মেলতে থাকি। আচ্ছা, ভালো হয়েছে। দেখো তোমার জামা, এই যে ছাদে এখন জামা কাপড় মেলা হয়ে গেছে, তো মেঘও করেছে। যাই হোক, 10 মিনিট যদি একটু জলটা ঝরে যায় না, তাহলে কিন্তু মানে কোনো আর ঝামেলা থাকে না। কি খেলছো তুমি? ওইটা কিন্তু স্বাভাবিক। দাও আমাকে, দাও কাছে দাও। সব ফুলে টুলে গেল। হয়ে গেলে তো ব্যাস হয়ে গেছে। আজকে আমাদের রান্না হয়েছে ইলিশ মাছ দিয়ে সর্ষে পোস্তর পাতুরি, আর কচু শাক হয়েছে। কচু শাকটা না খুব ভালো হয়েছিল, অনেক দিন পর আমাদের কচু শাক হলো। আর হচ্ছে ইলিশ মাছের হচ্ছে নৌকা ভাজা, আর আমরা দিয়ে টক ডাল। এই দিয়ে আজকে আমরা দুপুরের লাঞ্চটা করেছি। এখন আবার বৃষ্টিটা আবার নেমে গেছে, তাই তাড়াতাড়ি জামা কাপড়গুলো সব তুলে নিই। তো অনেকটাই জল ঝরে গেছে, বল এইগুলো তুলি। এই বৃষ্টিটা জলটা পুরো শুকিয়ে গেছে, এখন না শুকিয়ে গেছে, মানে ঝরে গেছে। এখন জামা কাপড়গুলো ঘরে মেলে দিলে ফ্যানের হাওয়াতে যতটা শুকিয়ে